মহামান্য মহামহিম পীর ও মুর্শেদ পাগলদের সর্দার ফকির কুলের শিরোমণি সারাবে শাহিন শাহে আজিজি মাওলা কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর একটি কথা প্রায় বলে থাকেন আমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা বাবারে মাজারে মাজারে ঘুরে, মাজারে মাজারে গিলাপ চড়ায়ে, মাজারে মাজারে সিন্নি চড়ায়ে তবারুক এর ব্যবস্থা করে ওরসে কন্ট্রিবিউট করবা, অবদান রাখবা, ভালো জিনিস, কিন্তু এটা করে না তোমরা এই জনম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি হতে পারবা না, বা মুক্ত হতে পারবা না, বা মুক্তি নিতে পারবা না। ঠিক আছে? সো ভোগের ঊর্ধ্বে যেতে পারবা না, তোমাদের চাওয়া পাওয়া থেকেই যাবে, তোমাদের নফস পবিত্র হবে না, তোমাদের যেই খান্নাস রয়েছে নফসের সাথে, সেখান থেকে তোমাদের নফস চিরতরে মুক্ত হতে পারবে না। সো কি হবে? শুধুমাত্র এই যে ক্যান্সার ছিল, ক্যান্সার হয়তো ভালো হয়ে যাবে, পীরের কাছে মানত করবা, হয়তো মাজারে মানত করবা, ক্যান্সার ভালো হয়ে যাবে, হয়তোবা একটা বিপদ আসছে সামনে, বিপদ থেকে বেঁচে যাবা মাজারে সুফির উসিলায়। ঠিক আছে? সো অনেক দুনিয়াবি উপকার হবে, কিন্তু আদতে নফসের পরিশুদ্ধতা আসবে না। পীরের ভক্ত হতে পারো, মাজারে সাহিত্য যেই সুফি আছে তার ভক্ত হতে পারো, কিন্তু ধ্যান সাধনা এটাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশেষ কাজ বা ডিউটি বা কর্তব্য। এটা ছাড়া ইসলামেও প্রবেশ করা যায় না, আধ্যাত্মবাদও প্রবেশ করা যায় না, ইসলামকে ধারণ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, টেস্ট নেওয়া যায় না। তো ধ্যান সাধনা করার জন্য যেটা করতে হয়, একজন উপস্থিত সম্যক গুরু ছাড়া সেটা সম্ভবপর না। দেখেন, যদি উপস্থিত সম্যক গুরুর প্রয়োজনীয়তা না হতো তাহলে মহানবী কাফি ছিল, মহানবী কাফি ছিল, পর্যাপ্ত ছিল। মহানবীর পর মাওলা আলী আসতেন না, মাওলা আলীর পর ইমাম হাসান আসতেন না, ইমাম হোসেন আসতেন না, বারো ইমাম আসতেন না, তারপরে বড় পীর গৌসুল আজম গৌসে পাক আসতেন না, খাজা গরিবে নওয়াজ আসতেন না, ইমাম বায়জুদ বুস্তামি আসতেন না, লালন ফকির আসতেন না, বাবা জাহাঙ্গীর আসতেন না, বাবা বেদম ওয়ারসি আসতেন না। ইনারা এসেছেন বারবার বারবার এসেছেন, একই নূর কিন্তু বিভিন্ন বডি ধারণ করে বারবার আসছেন। কেন আসছেন? এটাই শিক্ষা দিতে যে তুমি যদি জনম জন্মান্তর ধরে তোমার এই চাওয়া পাওয়া, যেই বেহিসাবি যে দুনিয়াবি বাসনা তুমি লালন করে আসছো, সেখান থেকে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য নয়, একেবারে চিরতরে চিরস্থায়ী মুক্তি পেতে হলে উপস্থিত সম্যক গুরুর কাছে বায়াত হয়ে মৌখিক স্বীকৃতির মাধ্যমে ধীরে ধীরে আন্তরিক স্বীকৃতি বা অন্তরের স্বীকৃতিকে পোক্ত করতে হবে, ধারণ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই মুর্শিদের প্রতি ঈমান এনে তার দেখানো পথে ধ্যান সাধনা করে করে নিজের নফসকে চেনা ছাড়া মুক্তির আর কোনো পথ নাই।